বনি ইসরাইলের একজন আল্লাহর যুবক বান্দা সারাদিন 24 ঘন্টা আল্লাহর ইবাদতে কাটাইতো। যুবক শ্রেণী, আপনাদেরকে বলতেছি, আল্লাহর ওলি হওয়া লাগবে, আল্লাহর বন্ধু হওয়া লাগবে। যুবক ভাই, যৌবন জাত যুদ্ধে যাবার সময় তার ওই আল্লাহর ওলি, ওই যুবক বান্দা 24 ঘন্টা আল্লাহর ইবাদতে কাটাইতো। ইমাম আহমদ ইবনে হাম্বল কিতাবুজ জুহুদের মধ্যে লেখেন 24 ঘন্টা আল্লাহর ইবাদতে কাটায় যুবক। ওই এলাকার কিছু বখাটে যুবক ছেলেরা চিন্তা করলো, ওর একটু পরীক্ষা করার দরকার, ও কেমন আবেদ হইছে দেখার দরকার, ও কেমন আবেদ ওর একটু দেখার দরকার। এই জন্য ওরা একটা পতিতা নারীকে ভাড়া করলো। পতিতা নারীকে বললো, এ বেটি, তোমাকে আমরা পয়সা করে দিব, কিন্তু তোমরা একটা কাজ করবা। বলে কি কাজ? কাজটা হলো, তোমরা ওই যে খানকার ভিতরে একটা যুবক 24 ঘন্টা আল্লাহর ইবাদত করে, ও নারী, তুমি ওই যুবকের সঙ্গে যেভাবে হোক ছলে কলে জেনা করবা। ওই যুবকের সাথে জেনা করার জন্যে ওই এলাকার বখাটে ছেলেরা এক পতিতা নারীকে ভাড়া দিল। ও নারী, যদি যুবকের সাথে তুমি জেনা করতে পারো, তোমাকে অনেক পয়সা করে দেব। হাজরাতে ইমাম আহমদ ইবনে হাম্বল কিতাবুজ জুহুদের মধ্যে তিনি লেখেন, ওই মহিলা একদিন ওই যুবকের খানকায় চলে গেল। রাত্র গভীর, আকাশে মেঘ, বৃষ্টি চলতেছিল। মেয়েটা পতিতা নারী ঘরের দরজার মধ্যে টুকা দিয়ে বলে, হো আল্লাহর বান্দা, আমি একজন অসহায় নারী, আমাকে একটু জায়গা দাও, প্রশ্রয় দাও। এই ঝড় তুফানে আমি একাকী বড় বিপদগ্রস্ত হয়ে গেছি, আমাকে তোমার ঘরের মধ্যে একটু সুযোগ দাও। যুবক চিন্তা করল, একজন অবলা নারী ঘরের বাহিরে, আজ বৃষ্টি বাদলের দিন, তুফানের দিনে আমার কাছে আশ্রয় চাই, যদি না দিই রব্বে কারিমের দরবারে কি জবাব দিব। তার চিন্তা হলো, আল্লাহর কাছে আমি কি জবাব দেবো। সে দরজা খুলে পাশে এক জায়গা তার জন্য বিশ্রামের ব্যবস্থা করলেন। আর যুবক বাতি জ্বালাইয়া নামাজের মধ্যে দাঁড়াইয়া মুসল্লায় নামাজ পড়তে শুরু করলেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা। ঠিক এমন সময় ওই যুবকের চিন্তা তো আল্লাহকে খুশি করা, আর ওই মহিলার চিন্তা হলো এই যুবককে কি করে নিজের বশে আনা। কিন্তু মহিলা জানে না, এই যুবক তো যুবক, সেই যুবক আর এই যুবক এক যুবক না। ওই মহিলা ওই অবস্থায় সে তার অঙ্গভঙ্গি দিয়া পতিতা নারী, তো ওদের কাজই তো পুরুষে আকৃষ্ট করা, ঠিক কিনা? কাস্টমারে আকৃষ্ট করা, তো তার শারীরিক অঙ্গভঙ্গি দিয়ে সে তার নিজের দিকে পুরুষকে আকৃষ্ট করতেছে। এই নারী সুন্দরী, রূপসী পতিতা নারী যুবককে আকৃষ্ট করে তার দিকে জেনার জন্য। নামাজরত অবস্থায় এ যুবক তার অন্তরের মধ্যে সায় দিল, হ্যাঁ আমি জেনা করব। দেখেন, এই আল্লাহওয়ালা যুবকের অন্তরের মধ্যে সায় দিল, হ্যাঁ আমি জেনা করব। ঠিক এমন সময় তার মনে যখন জেনার চিন্তা আসলো, তার মনের মধ্যে আর একটা চিন্তা আসলো, এই মন নাফস, এই নাফস তরিকতের ভাষায় এটা যদি কন্ট্রোল করতে পারা যায়, তাহলে সে অরিজিনাল সালেক হতে পারে। এই জন্য আমার পীর মুর্শিদ, আমার হুজুর কেবল একটা কথা বলতেন, বাবা হর হামেশা সদা সর্বদা আল্লাহর জিকিরে নিজের জিহ্বাখানা তুমি সিক্ত রাখবা। বাবা, যদি আল্লাহর জিকিরে তোমার নিজের জিহ্বাখানা সিক্ত রাখতে পারো, তাহলে তুমি হালাক হবে না, তোমার চিন্তা হবে না, তুমি জাহান্নামী হবে না। সবসময় নিজের জিকির জিহ্বাখানাকে আল্লাহ 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 জিকিরের জিহ্বাখানা সিক্ত তুমি রাখবা, আর হামেশা জিকির করবা। এই জন্য মাগরিবের নামাজের পরে কিছু সময় জিকির, এশার নামাজের পরে কিছু সময় জিকির, ফজরের নামাজের আগে কিছু সময় জিকির, আসরের নামাজের পরে কিছু সময় জিকির, জোহরের নামাজের পরে কিছু সময় জিকির আমাদেরকে করতে বলা হয়েছে। কি কথা কোন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, বোনেরা আমার, মনোযোগ দিয়ে শুনিয়া যান। এই যুবকের অন্তরের মধ্যে সায় দিল, আমি জানা করব। কিন্তু যুবক এবার চিন্তা করলো, হে মন,
হে নফস, তুমি তো জেনা করতে চাও, তাহলে জেনা করলে তো জাহান্নামের আগুনে তুমি পুরবা। যুবক রে, তাহলে জেনা করার আগে দুনিয়ার আগুন একটু পুড়ে দেখো, আগুনের স্বাদ কেমন তোমার লাগে। যে বাতি জ্বলতেছিল ওই বাতির মধ্যে নামাজ পড়া শেষ করার পরে যুবক তার প্রথম আঙ্গুলটা ওই বাতির মধ্যে আগুনের মধ্যে ধরলো। আগুনের মধ্যে ধরলো, তত সময় পর্যন্ত আগুনের মধ্যে ধরে রাখলো, তার পুরা আঙ্গুলটা আগুনে পুড়ে গেল। তারপরে সে আবার নামাজে দাঁড়ায় গেল। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আল্লাহ কোরআনে ওয়াজ করলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। মুমিন তো তারাই, মুমিনের পরিচয় আল্লাহ কোরআন শরীফে দিচ্ছেন। মুমিনের পরিচয়, মুমিন তো তারাই যাদের অন্তরে আল্লাহ স্মরণ আসে। কার স্মরণ? কার স্মরণ? আল্লাহ স্মরণ আসে। মুমিন তো তারাই যাদের স্মরণে আল্লাহর স্মরণ আসে। আসার সঙ্গে সঙ্গে তাদের অন্তরটা আল্লাহর ভয়ে থরথর থরথর করে কাঁপতে থাকে। অন্তরটা আল্লাহর ভয়ে কাঁপে যে আমার কি করে আমি মিথ্যা কথা বলবো, কি করে আমি মানুষ ঠকাবো, কি করে মালে ভেজাল দিব, কি করে আমি অন্যায় করব, কি করে আমি খারাপ কাজ করব। আল্লাহর কোরআন বলে মুমিন তারাই যাদের স্মরণে আল্লাহর স্মরণ আসে। স্মরণ আসার সঙ্গে সঙ্গে আল্লাহর ভয়ে তাদের হৃদয়টা কাঁপতে থাকে। হৃদয়টা কাঁপতে থাকে, মুমিন তারাই। একবার জোরে বলা যাবে কি মারহাবা। ওই আল্লাহর বান্দা সে আগুনের মধ্যে নিজের আঙ্গুল ঢুকাই দিল। প্রথম আঙ্গুল দেওয়ার পরে আঙ্গুল পুড়ে গেল। সে আঙ্গুল পোড়ানোর পরে আবার সে নামাজে দাঁড়ায় গেল। নামাজে দাঁড়ায় যাওয়ার পরে তারপরে আবারও মহিলাটা অঙ্গভঙ্গি দিচ্ছিল। না না না, সে মহিলা অঙ্গভঙ্গি দেওয়ার পরে তার অন্তর আবার চিন্তা করলো না আমি জেনা করব। যুবক তো বারবার মন জেনার দিকে চলে যায়। আবার বলো অন্তর, তুমি জেনার দিকে নিজের মনটাকে ঝুঁকায় নিচ্ছ। আর জাহান্নামের আগুনে পুরার আগে দুনিয়ার আগুনে পুড়ে দেখো মজা কেমন। এই বলে সে দ্বিতীয় আঙ্গুলটা আগুনের মধ্যে ঢুকাই দিল। এরপরে আগুনের দ্বিতীয় আঙ্গুল পুড়ে গেল। আবার নামাজে দাঁড়ানোর পরে অন্তরটা আবার শয়তান ওয়াসওয়াসা দিল। কোরআন আল্লাহ বলেন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, সে তোমাদের প্রকাশ্য দুশমন। আবার অন্তরটা থেকে জেনার দিকে ঝুঁকাই দিল। এবার সে আবার বলে না, ও মন, তোমার সঙ্গে আমার যুদ্ধ। জাহান্নামের আগুনে পুরার আগে দুনিয়ার আগুনে পুড়ে দেখো। সে তৃতীয় আঙ্গুলটা আবার আগুনের মধ্যে দিয়ে দিল। এইভাবে 10টা আঙ্গুল সে পুরায় ফেললো সারা রাত। কিন্তু এই মহিলার সঙ্গে সে জেনা করলো না। আমার রব তাকে মহিলার ফিতনা থেকে বাঁচানোর জন্য ওই অবস্থায় মহিলার জান কবজ হয়ে গেল। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। মহিলা মারা গেল। ওই অবস্থায় পতিতা নারী ঘরের মধ্যে মারা গেছে। আচ্ছা, এখন আপনারা কন, আমি মসজিদে নামাজ পড়তেছি, একটা পতিতা নারী আমাকে ধোঁকা দেওয়ার জন্য মসজিদে গেছে। ওই অবস্থায় আমারে বাঁচানোর জন্য আল্লাহ মহিলাটা মারা গেল। ওই অবস্থা মারা যাওয়ার পরে এখন সমাজ কি বলবে? দেশ কবে যে হুজুরি মেরে গেছে। কি কথা ঠিক কিনা? হুজুরে মেরে ফেলেছি। এই বেডে মসজিদ আইব, হুজুর আইন নিয়ে মারছি। কখনোই যে পুরুষরা ওই মহিলারে পাঠাইছিল, যে মহিলারা ওই পুরুষটা যে মহিলারে পাঠাইছিল, ওই পুরুষটা দুষ্টগুলি ওরা এসে দেখে মহিলা মারা গেছে। মারা যাওয়ার পরে তারা দেশের পুলিশ ডেকে নিয়েছে। এসে দেখো এই লোকটা এই মহিলাটার মেরে ফেলেছে। পড়ছেন এক বিপদে আর এক নতুন বিপদ। পরীক্ষা আর পরীক্ষা।
আল্লাহু আকবার। এই জন্য অনেক সময় মুমিন যারা ভালো কাজে যারা থাকে তাদের উপর পরীক্ষা আসে। কি কথা বল না কেন? কি আসে? পরীক্ষা আসে, পরীক্ষা বালা আসে। সৎ পথে থাকলে অনেক পরীক্ষা আসে আপনার উপরে, বিপদ আসবে, বালা আসবে। কারণ অসৎ মানুষরা আপনাকে যাইকে ধরবে, পরীক্ষা। খুব মনোযোগ দিয়েন যশোরবাসী, কঠিন পরীক্ষা তার জীবনে এসে গেল। ওই মহিলা মারা যাওয়ার পরে এই যুবক আল্লাহর ওলি বিপদগ্রস্ত হয়ে গেল। রাজার পুলিশ তাকে ধরে নিয়ে গেল। রাজ দরবারে বিরাট বড় বিচার। যে যুবকরা এই মহিলাকে পাঠাইলো, ওরা সাক্ষী দিল না, এই লোকটাই তার খানকার ভিতরে তাকে মেরে ফেলছে। বাচ্চা আবার তাকে ফাঁসি দিল। ফাঁসি দেওয়ার পরে ফাঁসি কার্যকর হলো। বাচ্চা তারে ফাঁসি দিবে। ফাঁসি দেওয়ার আগে জিজ্ঞেস করা হয়, তোমার কি কোনো স্বাদ বা স্বাদ আছে কিনা, তোমার জীবনের কোনো চাওয়া পাওয়া আছে কিনা বলো। তখন বাচ্চার লোকজন বলল, তোমার জীবনে কি কোনো চাওয়া পাওয়া আছে? তখন ওই আল্লাহর যুবক অলি বলতেছে, হ্যাঁ আমার জীবনে একটু চাওয়া আছে, আমার একটু সময় দেন, আমি 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর দরবারে মোনাজাত করব। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? কি পড়বে? তারপরে কি করবে? কথা কর না কেন? নামাজ পড়ার পরে, নামাজ পড়ার পরে দোয়া তো আজকে থেকে চালু না, এটা অন্য অন্য জমানার নবীদের জমানায় চালু আছে। যার কাছে বেদাত ওনার কাছে বেদাত, আমরার কাছে এটা মুস্তাহাব সুন্নত, আমরা করেই যাব। আমাদের কাছে এটা মুস্তাহাব সুন্নতের রসুল করে যাও, অসুবিধা নেই। যার কাছে বেদাত এটা ওনার কাছে থাকুক, ওটা আমাদের সাবজেক্ট না। আল্লাহ কোরআনে ওয়াজ করতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। ও ঈমানদার, ও ঈমানদার, তোমরা আমি আল্লাহর কাছে সাহায্য চাও ধৈর্য এবং নামাজের মাধ্যমে। একবার জোরে বলা যাবে কি মারহাবা? প্রথম নাম্বার কি? ধৈর্য। প্রথম নাম্বার ধৈর্য, তারপরে নামাজ। প্রথম নাম্বার ধৈর্য ধরো। বিপদে পড়ছো, মুসিবতে পড়ে গেছো, কি করবা? ধৈর্য ধরবা। তারপরে সালাতের মাধ্যমে তোমরা আমি আল্লাহর কাছে সাহায্য চাবা। কিসের মাধ্যমে? সালাতের মাধ্যমে, নামাজের মাধ্যমে তোমরা আমি আল্লাহর কাছে সাহায্য চাবা। তো আল্লাহর কাছে সাহায্য চাইতে হলে পৃথিবীর সমস্ত বুজুর্গরা সালাত আদায় করার পরেই আল্লাহর কাছে হাত তুলতেন। আরে ইমাম হুসাইন, হুসাইন হুসাইন, তিনি হুসাইনকে সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতের যুবকদের সর্দার হুসাইনকে রাসূলুল্লাহর রক্ত তার শরীরে প্রবাহিত, হুসাইনকে হযরত ফাতিমাতুজ জাহরার রক্ত, ফাতেমাকে সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাহ, সমস্ত জান্নাতি রমণী কুলদের সর্দারিনী। আর তার স্বামী হযরত আলী, আলীকে আলিফিল জান্নাতি, দুনিয়া থেকে তারা জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। তার কলিজার টুকরা হুসাইন, যার শরীরে রাসূলুল্লাহর রক্ত প্রবাহিত। শাহাদাতের পূর্ব মুহূর্তে সীমারকে বলে, সীমার একটু সুযোগ দে, আমি 2 রাকাত নামাজ পড়ব, আল্লাহকে সিজদাকে ডেকে নিব। 2 রাকাত নামাজ পড়ে ইমাম হুসাইন আল্লাহর কাছে দরখাস্ত করেছিল। একসাথে বলা যাবে না মারহাবা? পৃথিবীর সব বুজুর্গরা সালাত আদায় করার পরে আল্লাহর কাছে হাত তুলত। ইমাম আহমদ ইবনে হাম্বলের জীবনী দেখেন, 4 ইমামের এক ইমাম, হাম্বলি মাযহাবের ইমাম, পৃথিবীর 4 আলেমের এক আলেম। আল্লাহু আকবার। ওনাদের জুতা যদি এক পাল্লায় দেন, পৃথিবীর সব আলেমদের কার এক পাল্লায় দিলে ওনাদের জুতার ওজনের সমান হবে না। আল্লাহু আকবার। না হয়েছে না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির সাথে আল্লাহ 99 বার স্বপ্নে কথা বলেছে। আর মালিকি মাযহাবের ইমাম ইমাম মালিক ইবনে আনাসের সাথে আল্লাহ রাসূল 100 বার স্বপ্নে কথা বলেছে। হযরত ইমাম আবু ইদ্রিস আশ-শাফিঈ জায়নামাজের উপরে, দজলা নদীর উপরে জায়নামাজ
নামাজ বিছায় নামাজ পড়েছেন, লক্ষ লক্ষ মানুষ তা দেখেছে। হযরত আহমদ ইবনে হাম্বল 80 বার রাসূলুল্লাহ থেকে স্বপ্নে তার সাথে দেখা দিয়েছে। একসাথে বলা যাবে সুবহানাল্লাহ। ওনাদের জুতার ওজনের সমান আমরা ওজন হবে না। আল্লাহ আল্লাহ। খালি আলিমই ছিলেন না, শুধু আলেম ছিলেন না, এত বড় হাবিব ছিলেন। ইমাম আহমদ ইবনে হাম্বল অ্যাটেনশন 4 বছর জেল কাটছে। কয় বছর? 4 বছর। আমার দিকে তাকাবে না, কষ্ট হচ্ছে আপনাদের? 4 বছর জেল খাটছে। প্রত্যেক দিন 10টা করে বাড়ি মারা হতো তাকে চাবুক দিয়ে, কোনো ওষুধ দেওয়া হতো না, প্রত্যেক দিনে মারা হতো। ঘা হইতে 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 পিঠের সমস্ত গোশতগুলি পয়সে গন্ধ হয়ে গেল। প্রত্যেক দিন কলতানিয়া রক্ত পড়ত। আহা, 4টা বছর। কল্পনা করতে পারবেন কিভাবে তাকে মারা হয়েছে। কে মারছে? পৃথিবীর রানিং খলিফা, মুসলিম খলিফা তাকে মারতেছে। 4টা বছর এইভাবে মারছে, 4টা বছর তাকে এইভাবে মারছে। গোশত পচে খসে ঘা হয়ে গন্ধ হয়ে গেল। শেষ রাত ইমাম আহমদ ইবনে হাম্বলের কাছে জেলার এসে বলতেছে, হুজুর আজকে আপনার শেষ রাত্র, যা ভালো মন্দ মন চায় খেয়ে দে, আপনি দোয়া কালাম যা পড়ার পরে সকালবেলা আপনার ফাঁসি হবে। আমার দিকে তাকান। ইমাম আহমদ ইবনে হাম্বল এশার নামাজ পড়লেন খুব ধীর স্থির ভাবে। খলিফার পয়গাম জেলার তাকে জানিয়েছে। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি ধীর স্থির ভাবে এশার নামাজ পড়লেন। এশার নামাজ পড়ার পরে তিনি বাকি নামাজ পড়বেন, কিন্তু না, অতিরিক্ত 2 রাকাত নামাজ পড়ে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর দরবারে সেজদা শেষ করার পরে রব্বে করিমের দরবারে 2টা হাত বাড়াই দিলেন। একসাথে জোরে বলা যাবে মারহাবা। কয় হাত বাড়াইছে? না 1 হাত হবে, 2 হাত। জোরে বলেন কয় হাত? 2 হাত বাড়াইছে। কার দরবারে? আমরা এশার নামাজের পরে 2 রাকাত নফল নামাজ পড়ে কার দরবারে হাত বাড়াই? মাগরিবের নামাজের পরে 2 রাকাত নফল নামাজ পড়ে কার দরবারে হাত বাড়াই? মুসলমান জোহরের নামাজ পড়ে 2 রাকাত নফল নামাজ পড়ে কার দরবারে হাত বাড়াই? আল্লাহ কোরআনে বলেন, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, সালাতের মাধ্যমে, সবরের মাধ্যমে তোমরা আমি আল্লাহর কাছে সাহায্য চাও। তো নামাজের পরে আমরা সাহায্য চাই কার কাছে? ইমাম আহমদ ইবনে হাম্বল দোয়া করলেন, আল্লাহ আপনি এবার ফয়সালা করেন, হে রব এই জুলুম থেকে, জালেম থেকে আপনি আমারে বাঁচান। দোয়া কবুল হয়ে গেল। আসমানে আল্লাহর ওলির দোয়া মঞ্জুর হয়ে গেল। আল্লাহর ওলি যখন হাত তুললেন দোয়া কবুল হয়ে গেল। কবুল হয়ে যাওয়ার পরে সকালবেলা ফজরের নামাজ পড়ে ইমাম আহমদ ইবনে হাম্বল ভাবলেন আজ আমার ফাঁসি হবে। ফজরের নামাজ পড়ার পরে জেলার সংবাদ নিয়ে আসছে, হুজুর আপনাকে চিন্তা করতে হবে না, রাত্রিবেলায় খলিফাকে হত্যা করা হয়েছে। নতুন খলিফা ওনার সন্তান ঘোষণা হয়েছে। তিনি ঘোষণা দিয়েছেন আপনাকে জেলখানার থেকে বের করে নিয়ে যাওয়ার জন্য সম্মানের সাথে। একবার জোরে বলা যাবে কি মারহাবা। ইজ্জতের মালিককে কবুল হয়ে গেল দোয়া। ওই যে যুবক, মনে আছে না আপনাদের? ওই যে যুবক, ওই মহিলা পতিতা নারী মারা গেল। মারা যাওয়ার পরে এবার বাদশাহ তারে ফাঁসি দিবে। যুবক ডাক দিয়ে বলল, তাহলে আমাকে একটু সময় দাও, আমি 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর দরবারে দোয়া করব। সে 2 রাকাত নামাজ পড়ার পরে আল্লাহর দরবারে হাত বাড়াইছে। একবার জোরে বলা যাবে কি মারহাবা। কোন দরবারে? মনে রাখবেন, নামাজের পরে হাত তোলা এটা সব নবীদের জমানাতেই ছিল। খালি আমাদের নবীর জমানা না, সব নবীর জমানায় ছিল। ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, কোরআন বলতেছে সালাতের মাধ্যমে তোমরা আমি আল্লাহর কাছে সাহায্য চাও। সালাতের মাধ্যমে, নামাজের মাধ্যমে তোমরা সাহায্য চাও। সালাত শেষ করার পরে আপনি আল্লাহর দরবারে হাত তুলবেন। আপনার হাজত, আপনার প্রয়োজন, আপনার যা আছে সব আল্লাহর কাছে পেশ করুন। মনোযোগ দেন। যুবক হাত বাড়াইছে, আল্লাহ আমি জানি যে কাজ আমি করি নাই, যে গুনাহ আমি করি নাই, সেই শাস্তি আপনি আমাকে দিবেন না।
রব্বুল আলামিন আমি জানি, আল্লাহ আমি জানি যেই কাজ আমি করি নাই, যে অপরাধ, সে অপরাধের শাস্তি আপনি আমাকে দিবেন না। তবে হ্যাঁ, রব বাদশা আমাকে ফাঁসি দিবে। সবাই জানে এই নারীকে আমি হত্যা করেছি, কিন্তু আপনি তো জানেন আমি নারী হত্যা করি নাই। আপনি নিজেই তাকে নিয়ে চলে গেছেন। আল্লাহ, এখন যদি বাদশা আমারে মেরে ফেলে দেয়, তাহলে সবাই জানবে যে আমি তাকে হত্যা করেছি। তাহলে আবেদ এবং আলেমদেরকে মানুষ সন্দেহান করবে, আলেমকে এবং আবেদকে মানুষ সন্দেহ করবে যে আলেমরা আর আবেদরা লুচছে। ও রব, আমি আপনার কাছে দরখাস্ত করি, আল্লাহ আপনি আমাকে এই অবস্থায় মৃত্যু দিবেন না, যে সারা জীবন আমি একজন আলেম এবং আবেদের কলঙ্ক হয়ে থাকব। আল্লাহ, এত বড় কলঙ্ক নিয়ে আপনি আমার মৃত্যু দিয়েন না গো আল্লাহ। যখন এই যুবক দোয়া করলো, হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি কিতাবুজ জুহুদের মধ্যে তিনি লেখেন, তখন আল্লাহ পাক ওই মহিলাটাকে জিন্দা করে দিলেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা। এই দেখেন, আমার দিকে তাকান, ওয়াজ আমার শেষ, ওয়াজ শেষ পর্যায়ে নিয়েছি দুইটা কথা বলার জন্য। লাস্ট, আল্লাহর রসুলের হাদিসে, বুখারীতে কিতাবুর রিকাক একটা হাদিস আসছে, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। যে ব্যক্তি আমি আল্লাহর ওলির সাথে দুশমনি করে, আমি আল্লাহ তার সাথে যুদ্ধ ঘোষণা করি। একসাথে জোরে বলা যাবে সুবহানাল্লাহ। যে ব্যক্তি আমি আল্লাহর ওলির সাথে দুশমনি করে, আমি আল্লাহ তার সাথে যুদ্ধ ঘোষণা করি। এই ওলির সাথে তারা দুশমনি করলো এই যুবক আল্লাহর ওলির সঙ্গে তাকে ফাঁসানোর জন্য, কিন্তু ওই পতিতা নারী জিন্দা হয়ে গেল। পতিতা নারী জিন্দা হয়ে বাদশাকে বলল, হে বাদশা, আপনি মনে করছেন এই যুবক আল্লাহওয়ালা ব্যক্তি আমাকে হত্যা করেছে? না 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 না, উনি আমাকে হত্যা করে নাই, উনি আমাকে হত্যা করে নাই, বরং আমি তাকে পরিচিত করার জন্য, জেনা করার জন্য উদ্বুদ্ধ করেছিলাম। আল্লাহ আমার মৃত্যু দিয়ে দিয়েছেন, তিনি আমাকে যে হত্যা করেন নাই তার বাস্তব প্রমাণ। তার আঙ্গুলের দিকে তাকান, সে আমার সাথে জেনা করবে না বিদায় তার 10টা আঙ্গুল আগুনের মধ্যে পুড়ায় ফেলেছিল। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। মুনাফিকরা ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরুসুলিহি। আল্লাহর কোরআন বলে, হুজুর আপনি বলেন ইজ্জত আমি আল্লাহর, সম্মান আমি আল্লাহর, ওয়ালিরুসুলিহি আপনি নবীর। ইয়া রাসূলুল্লাহ ওয়ালিল মুমিনিন, মুমিনে কামেল যারা আল্লাহওয়ালা তাদের ইজ্জত। ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন, মুনাফিক যারা তারা বুঝে না, মুনাফিক যারা তারা বুঝে না, মুনাফিক যারা তারা বুঝে না। আমার বাড়ি ফরিদপুরের কানাইপুর, বেশি দূরে না। কালকে আপনাদের এখানে মাহফিল আসবে কে? নাসিরউদ্দিন যুক্তিবিদী সাহেব আসবে না? উনি হলো গোপালগঞ্জের, আর আমি হলো ফরিদপুরের, পাশাপাশি এলাকা। খুব সুন্দর ওয়াজ করে। আল্লাহ ওনাকে ভালো হায়াতের তৈবা দিয়ে ভালো ওয়াজ করার তৌফিক দিক, বলেন আমিন। আমি মাঝে মধ্যে ওনার আলোচনা শুনি, ভালো লাগে। খুব সুন্দর যুক্তি উপস্থাপন করে, খুব মাশাআল্লাহ ভালো। আল্লাহ হায়াত দিক, দোয়া করি ভাইয়ের জন্য। তো খুব মনোযোগ দেন। আমার এই কানাইপুরে আমাদের এলাকা এক ধনাঢ্য ব্যক্তি ছিলেন। তো ইনি চিন্তা করলেন, আটটুসি এত গরু ছাগল যায়, তো এত তো বিরাট বড় মেলা মিলেছে, তো আমি একটা মেলা মিলিয়ে দিই, পয়সা করি আছে। হে চিন্তা করছে, আটটুসি মানুষ মানে গরু খালি খাইতে যায়,
তো সে চিন্তা করলো তো আটটুসি যদি এত গরু ছাগল তা আমি একটু পাল্লা দিই। 80-র দশকের কথা, আমাদের এলাকার খুব পয়সাওয়ালা লোক ছিল। ছেলে পেলে না, আরে রাস্তার এই পাশে তোরা তারা কি গল্প করস বিচার ওরা ছেলেগুলো ওরা বুঝে না, ওরা চিন্তা আছে লাস্টে খিচুড়ি দিবেন ওটা খেয়ে চলে যাবে। কি কথা করলাম, ওখান চিন্তা হলো ওখান নিয়ে তোলে খিচুড়ির টুকলার দিকে কোন সময় দিবে, ওরা চিন্তা আছে হুজুরে শেষ করে না কে, খুব কষ্টে আছে ওরা, ঠিক আছে না, ওদের চিন্তা হলো দেয় না কে, কি তাড়াতাড়ি শেষ করে নাকি, কারণটা কি? তো যাই হোক, দেখছি তোরা চিন্তা করিস না, দেখছি একটু অপেক্ষা কর, আমরা দেখছি ইনশাল্লাহ। তো যাই হোক, এই লোকে সে হুজুরের সাথে পাল্লা শুরু করলো যে আমিও একটা মেলা মিলাবো। এটা কইরা সে এরকম প্রত্যেক বছরে 2-4-5টা করে গরু জবাই দেয়, নিজের পয়সা আছে। লোকটা অনেক দিতে দিতে 40-50টা করে গরু জবাই দেয়, বিরাট বড় মেলা মিলে ফেললো। আল্লাহ তো সুযোগ দেয়, দেখি তুমি কি করো। কিন্তু তার উদ্দেশ্য তো খারাপ, তার উদ্দেশ্য ছিল আল্লাহর ওলির সাথে এসে পাল্লা দিবে। কিন্তু না, আল্লাহ বলেন মান আদাদি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, ওলির সাথে দুশমনি করলে আমি আল্লাহ তার সাথে যুদ্ধ ঘোষণা করি। সে বুঝতে পারে নাই, সে যদি এমনি মাহফিল দেয় তাহলে কিন্তু কোনো সমস্যা নাই, কিন্তু সে পাল্লা দিতেছে যে পাল্লা দিব, কিন্তু আল্লাহর কাছে এটা ভালো লাগে নাই। আল্লাহু আকবার। আমাদের এলাকায় বাজান বহু মানুষ সাক্ষী, আল্লাহ তাকে মাফ করে দিন, দোয়া করি। লোকটা ধীরে ধীরে গরিব হইতে হইতে শেষ পর্যন্ত ভিক্ষা করত। আমি আল্লাহ অলির কোনো কারামত বিশুদ্ধ না হলে আমি বলি না, এটা আমার। কেউ যদি আইসে কোনো ঘটনা বলে, আমি তার আগে যাচাই করি লোকটা সত্যবাদী কিনা, ঠিক আছে কিনা, এটা আমি যাচাই করি। আমার এলাকার দিকে বলতেছি, লোকটা শেষ পর্যন্ত ভিক্ষা করত, ভিক্ষা করে সে গাড়ির নিচে পড়ে মরে গেল। এই জন্য সব জায়গা ফাজলিমি চলে। এই মজলিসের ভিতরে কি আল্লাহর প্রিয় আমি জানি, আমাদের এলাকায় আমি নাম বলবো না, অনেক পয়সা, তারা হয়তো আমার ওয়াজ শুনবে, আমার এলাকার মানুষ আমার ওয়াজ শুনবে, আল্লাহ আমার এই ভাইটাকে মাফ করে দিই। তারা অনেক পয়সার মালিক হয়ে গেল। একদিন তাদের এক কর্মচারী বৃদ্ধ লোককে মারছিল খুব, মারার পরে 7 দিন পৃথিবীতে বাঁচতে পারে নাই। বাংলাদেশের সবচেয়ে বড় ডাক্তার তার বাঁচাইতে পারে নাই। এই বৃদ্ধ লোকটা কেঁদে কেঁদে বদদোয়া করছিল, আল্লাহ কসম করে বলি এমনভাবে বদদোয়া লেগে গেল, 7 দিনের ভিতরে সে মারা গেল জ্বর হইয়া, বাঁচতে পারে নাই। আল্লাহ কখন কার পছন্দ করবে আপনিও জানেন না, আমিও জানি না। কি কথা বল, ঠিক কিনা? আমি বক্তা হয়েছি বিদায় বিরাট কিছু না। এই মজলিসের ভিতরে এই বান্দাদের ভিতরে আল্লাহর এমন পছন্দের বান্দা আছে যার জীবনের কোনো নেক আল্লাহর কাছে পছন্দ হয়ে গেছে, আল্লাহ তাকে মাফ করে রাখছে, কবুল করে রাখছে, আমি জানি না। তার সাথে বিয়াদবি করার কারণে আমার জীবনে তকদিরের পোকা এসে যেতে পারে। বাপ কথা বল, ঠিক কিনা? এই জন্য হিসাব করে পৃথিবীতে চলতে হয়। এটা অহংকারের জায়গা না, গর্বের জায়গা না, দিমাগের জায়গা না। এই জন্য আল্লাহ রসুল প্রত্যেকটা যুবককে শিক্ষা দিছে মুরব্বীকে সম্মান করো, প্রত্যেকটা মুরব্বীকে শিক্ষা দিছে যুবকদেরকে তোমরা ভালোবাসো, এইভাবে শিক্ষা দিছে। রাসূলুল্লাহর শিক্ষা ছিল প্রত্যেকটা যুবক মুরব্বীকে সম্মান করবে, প্রত্যেক সাধারণ মানুষ তারা আবেদদেরকে ইজ্জত করবে। এই জন্য আমরা আল্লাহর ওলিদেরকে ভালোবাসি। কি কথা বলে, ঠিক কিনা? আমরা কি বাসি? পাল্লা দিতে যাইয়া লোকটা শেষ পর্যন্ত ভিক্ষা করে গাড়ির নিচে পুড়ে মরে গেল। একসময় কোটিপতি, সে ভিখারি হয়ে গেল। আল্লাহ বললেন না, সব জায়গায় দেমাক চলবে, এখানে তুমি পাল্লা দিতে আসছো, তোমার মানুষের ধারে ধারে হাত পাতাবো, ভিক্ষা করাবো, করাই দিলেন না। আল্লাহ শাস্তি দিয়ে দিলেন। তাই জন্য আমরা পাল্লা দিব না, আমাদের কাজ পাল্লা না, আমাদের কাজ হলো মানুষদেরকে আল্লাহর পথে ডাকা। কি কথা বলে, ঠিক কি? কার দিকে ডাকা? আল্লাহর দিকে। এখন যে মানবে সে মানবে, যে মানবে না ওখানে আমার কোনো জোর জুলুম নাই, আমার কোনো অধিকার নাই। মানবে না সেটা তার,
কবর তার, হাসর তার। একদিন মাটির ভিতরে হবে ঘরে, মন আমার কেন বাঁধো দালান ঘর, মন আমার কেন বাঁধো দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘরে, মন আমার কেন বাঁধো দালান ঘর, মন আমার কেন বাঁধো দালান ঘর। আল্লাহ কোরআনে বলেন সুম্মা আমাতাহু ফাআকবারা, আমি তার মৃত্যু দিব এবং আমি তারে কবরস্থ করব। সুম্মা ইযা শাআ আনশারা, এরপরে আমি আল্লাহ আবার তাকে জীবন দিয়ে পুনরুত্থিত করিয়া আমি আল্লাহর দরবারে তারে হাজির করাবো। এই ক্ষমতার মালিক একমাত্র আমার আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? মরা লাগবে? কথা কর না, মরণ হবে? কোথাও পালানোর কোনো ব্যবস্থা আছে? নাস্তিকরা বলে ওদের বিশ্বাস হলো এই আল্লাহ খোদা কিছু নাই। নাস্তিকরা বিশ্বাস করে যে আল্লাহ বলতে কিছু নাই, প্রকৃতির মাধ্যমে সব হয়। নাস্তিকরা কয়। আচ্ছা আপনাদেরকে একটা প্রশ্ন করি, ওদেরকে জিজ্ঞেস করুন যে ভাই তাহলে তোর জন্মটা কি প্রকৃতির মাধ্যমে হয়েছে না তোর বাবা মার মাধ্যমে হয়েছে? কয় কি কথা কন না? এই যে আল্লাহ কোরআনে বললেন যে মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দারা, আমি তোমাকে পানি থেকে, তোমার বাবার নির্গত পানি নুতফা বীর্য থেকে আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি, সুবিন্যস্ত করেছি। এই যে কোরআনের বিধান, আল্লাহর আইন, আল্লাহ শিক্ষা দিলেন 1450 বছর আগে। আর ওই নাস্তিক আজকে বলতেছে যে না এই প্রকৃতির মাধ্যমে। তোরে জিজ্ঞেস করবেন যে তুই কি প্রকৃতির মাধ্যমে হয়েছিস না তোর বাবা লাগছে? তাহলে আল্লাহ 1450 বছর আগে বলছে যে তোমাকে সৃষ্টি করতে হলে তোমার বাবা লাগছে, তোমার মাও লাগছে। কি কথা কন ঠিক কিনা? বাবা মা ছাড়া মানুষ তৈরি হয় একমাত্র ঈসা আলাইহিস সালাম ব্যতীত। ঈসা আলাইহিস সালাম রে আল্লাহ বাবার মাধ্যমে বানাই নাই, সরাসরি ফুয়ের মাধ্যমে দিছিল। ফু, ওটা আর এক ঘটনা। এটা কইতে গেলে আবার রাত চলে যাবে না। হ্যাঁ মন চাইতেছে শুনতে? হ্যাঁ বলবো? ওরে সবাই চালাবো? এই 12:15 বাজে, তাহলে 15 মিনিট ইনশাআল্লাহ একসাথে বলি তো আল্লাহু আকবার। 15 মিনিট। ঈসা আলাইহিস সালাম নবী, তার নাম হযরত মারিয়াম আলাইহিস সালাম। মারিয়াম পৃথিবীর বিশ্ব সুন্দরীদের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ সুন্দরী। আল্লাহ তাকে অনেক সুন্দর করে বানাইছিলেন হযরত ঈসা আলাইহিস সালামের আম্মা জানকে। পবিত্রা, সতী, সাদিবা, তাহেরা, তাইয়্যিবা নারী ছিলেন। এতই পবিত্র ছিলেন যে পৃথিবীর কোনো পরপুরুষ তার চেহারা দেখে নাই। একসাথে বলবেন না আল্লাহু আকবার। এতই পবিত্র ছিলেন, ছোঁয়া তো দূরের কথা, স্পর্শ করা তো দূরের কথা। আর আমার দেশের বেডিটা ঠিকঠাক বানায়, বেডি বেডি। খুব মনোযোগ দিয়ে হযরত ঈসা রুহুল্লাহর মা জননী তিনার আম্মা জান হযরত হান্না মানত করলেন, আল্লাহ যদি একটা পুত্র আমাকে সন্তান দাও তো আমি মসজিদে বাইতুল আকসার খাদেম তারে বানাবো। হযরতে হান্নার দোয়া কবুল হয়ে গেল। মানত করলেন, মানত যে আমি আল্লাহর ঘর বাইতুল আকসার খাদেম তারে বানাই দিব, আল্লাহ যদি আমার একটা পুত্র দাও। অনেকে মানত করে আল্লাহ আমার যদি ছেলে দাও তো মাদ্রাসায় পড়াবো। কি কথা কন না কে? আবার অনেক সময় অনেক ছেলেরা ল্যাংড়া কানা বোবা হয়ে যায়, মা মানত করে আল্লাহ যদি ভালো হয় তো মাদ্রাসায় পড়াবো। কে ল্যাংড়াটার কানাটারে খালি মাদ্রাসায় দিবার চাই কে? কারণটা কি? খালি ল্যাংড়া কানা বোবাটার মাদ্রাসায় দিলে মানত করে লেছে তো অনেকের মানত আল্লাহ কবুল করে লে। হযরতে হান্না আল্লাহকে রব্বুল আলামিন থেকে একটা মেয়ে সন্তান দিলেন। মেয়ে আসলো পেটে। মেয়ে আসার পরে হযরতে হান্না আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ চাইলাম পোলা দিলাম আইয়া। হযরতে হান্না ডাক দিয়ে বললেন, আল্লাহ ডাক দিলেন, হান্না রে
তুমি ছেলে চাইছো মেয়ে দিছি। মেয়েরাও কোনো কোনো ক্ষেত্রে ছেলেদের চাইতেও অনেক কৃতকার্য হয়। একসাথে জোরে বলা যাবে কি মারহাবা। হাজরাতে হান্নার এই কন্যা সন্তানের নাম রাখলেন মারিয়াম। মারিয়ামকে কোলে করে হযরত হান্নার স্বামীর নাম ছিল হযরত ইমরান আলাইহিস সালাম। ইমরান আলাইহিস সালাম। ইমরান আলাইহিস সালাম মারা গেলেন। হযরত হান্না তখন বাচ্চা প্রসব হলো। সন্তানটাকে নিয়ে তিনি বাইতুল আকসার সামনে চলে গেলেন। হযরত ইমরান আলাইহিস সালাম ছিলেন বাইতুল আকসার ইমাম। সন্তানকে কোলে করে নিয়ে ডাক দিছে, হে বাইতুল আকসার মুসলমান, আমি আপনাদের খতিব সাহেবের স্ত্রী। আমি মানত করেছিলাম যে আল্লাহ আমার একটা পুত্র সন্তান দিলে আমি এই ঘরের খাদেম বানাবো, কিন্তু আল্লাহ আমার একটা কন্যা সন্তান দিছে, আমি তার নাম মারিয়াম রাখছি। আপনারা আমার মারিয়ামকে কবুল করে নেন, এই মসজিদের খাদেম হিসেবে আপনারা কবুল করে নেন, আমার মারিয়ামের দায়িত্ব আপনারা নিয়ে নেন। তখন হযরতে উজাইর, আপনার কি বলে, হযরতে রাসূল ইমরান আলাইহিস সালামের আরেকজন, অর্থাৎ কি বলে আপনাদের দেশে, যে আমাদের দেশে সুমন্দি নাকি ভাইরা ভাই, মাশাআল্লাহ ভুলে গেছি ভাইরা ভাইয়ের কথা। তো ভাইরা ভাই হযরত ইমরান আলাইহিস সালামের স্ত্রী নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে এখন অন্যান্য ইমাম যারা আছেন সবাই বলতেছে যে তাহলে মারিয়ামকে আমাদের দায়িত্ব দিয়ে দেন। এখন এটা নিয়ে লাগছে বিরাট বড় ঝগড়া। মারিয়ামকে আমাদের দায়িত্ব দিয়ে দেন, সবাই দাবি করতেছে মারিয়ামকে আমাদের কাছে দিয়ে দেন। তো সবাই যখন দাবি করতেছে, এই দাবির প্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন সমাধান দিলেন যে তোমাদের তাওরাত যারা লেখো লোহার কলম দিয়ে, তখন লোহার কলম দিয়ে তাওরাত লিখত, যে এই কলম তোমরা ছেড়ে দাও, এই কলম ছেড়ে দাও। যার কলম ভাসতে ভাসতে উজানের দিকে আসবে তার দায়িত্বটা মারিয়াম আলাইহিস সালামের কাঁধে যাবে। একসাথে বলা যাবে মারহাবা। আচ্ছা, লোহার কলম কি ভাসে না, এটা ডুবে যায়। তো সবাই নদীর মধ্যে কলম ছেড়ে দিলেন, সবার কলম ডুবে গেল, কিন্তু হযরত মারিয়াম আলাইহিস সালামের খালুর কলমটা ডুবলো না। তার কলমটা উজানের দিকে ভাসতে ভাসতে রওনা হয়ে গেল। খালুর কাছে দায়িত্ব দেওয়া হয়েছে। খালু তখন বাইতুল আকসার ইমাম। খালু তার জন্য আলাদা হুজরা বানাই দিলেন। মারিয়াম আলাইহিস সালাম ধীরে ধীরে বড় হলেন। খালুর চিন্তা যে মেয়েটা বড় হচ্ছে, কি এক চিন্তা, মহা চিন্তা, কি করা যায়, তাকে দায়িত্ব নিরাপত্তা দিতে হবে। সেজন্য বাইতুল আকসার আলাদা একটা রুম করে দিয়ে তারে ওই রুমের বাহির থেকে খালু তালা মেরে উনি বাইরে চলে যাইতেন। প্রত্যেক দিন এরকম চলে যাইতেন। তো একদিন মারিয়াম আলাইহিস সালাম অন্দরমহল থেকে তিনি গোসল ছেড়ে তিনি তার বেডরুমে আসতেছিলেন। এমন সময় দেখলেন তার রুমের দরজার সামনে একজন সুদর্শন পুরুষ দাঁড়ায় রয়েছে, যুবক। মারিয়াম আলাইহিস সালাম ভয় পেয়ে গেছে। ভয় পেয়ে ডাক দিলেন, এই যুবক, তুমি আবার কে? হযরতে মারিয়ামের চিন্তা যে না, এদেশে একটা যুবক আছে নাম কাফুর নামক একটা যুবক, খুব বখাইটা, খুব বেয়াদব। এই ছেলেটা মেয়েদেরকে উত্ত্যক্ত করতো, ইফটিজিং করতো। হযরত মারিয়ামের চিন্তা হলো এই কাফুর বুঝি আমার ঘরের মধ্যে ঢুকে গেছে। হযরত মারিয়াম ডাক দিয়ে বলল, হে আল্লাহর বান্দা, খোদার দোহাই দিয়ে বলি তুমি আমার দিকে আসবা না। তুমি সর্বনাশ করতে আসছো আমার জীবনে, সর্বনাশ, তুমি আমার দিকে আসবে না, আল্লাহর কসম করি তুমি আমার দিকে আসবে না। তখন ওই যুবক ডাক দিয়ে বললেন, মারিয়াম, আপনি চিন্তা করবেন না, আমি কোনো মানুষ না, আমি হযরতে জিবরাইল আলাইহিস সালাম। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আপনি জিবরাইল কি জন্য আসছেন? বলে, আমি জিবরাইল আসছি আপনাকে একটা পবিত্র সন্তান দেওয়ার জন্য। হযরত মারিয়াম বললেন, জিবরাইল আপনি আসছেন সন্তান দেওয়ার জন্য? আমার তো বিয়ে হয় নাই, কোনো পুরুষ আমাকে স্পর্শ করে না, আমাকে দেখেও নাই। সুবহানাল্লাহ বলবেন। মারিয়াম আলাইহিস সালাম বলতেছে যে কোনো পুরুষ আমাকে দেখে নাই, আমাকে স্পর্শ করে নাই, তা আমার কি করে সন্তান? হযরত মারিয়ামে কথা বলার পরে জিবরাইল বললেন, কুন ফায়াকুন,
আল্লাহ যেইভাবে বলবে সেইভাবেই হবে। আপনি হাঁ করেন, আমি আপনাকে ফু দিব। হযরত মারিয়াম দূর থেকে হাঁ করলেন, জিবরাইল আলাইহিস সালাম দূর থেকে ফু মারলেন। ওই ফুয়ের মাধ্যমে হযরত ঈসা রূহুল্লাহ মায়ের পেটে চলে গেলেন। একবার জোরে বলা যাবে সুবহানাল্লাহ। আল্লাহর কাছে খুব কষ্ট লাগছে না এই কাজ করে? আল্লাহর খুব কষ্ট নাকি? খুব মানে গবেষণা করা লাগছে। আল্লাহ ফু দিছে, এই জন্য ওনার নাম হলো রুহুল্লাহ। কি নাম? রুহুল্লাহ। ঈসা রুহুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে সরাসরি রুহু একবার মার পেটে চলে গেছে জিবরাইলে ফুয়ের মাধ্যমে। এক আশ্চর্য নিদর্শন, আল্লাহর সরাসরি চলে গেছে। পবিত্র নারীর যখন আল্লাহ সন্তান দিয়ে দিলেন, হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম মায়ের পেটের মধ্যে হযরত ঈসা রূহুল্লাহ চলে গেলেন। একসাথে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহ। এতে কোনো সন্দেহ নাই, কথা কোন ঠিক কিনা? তাহলে আমরা ছেলে মেয়ে চাবো কার কাছে? না খাজা বাবার কাছে চাইছি কোনো যে খাজা বাবা আপনি আমরা আল্লাহ আমরা এটা বুলা দিয়ে দেন? না, বিষয়টা এরকম। অনেকে খালি করে তোমরা বাবার কাছে চাও কে? আচ্ছা, আমি আপনাদেরকে এর একটা সমাধান দিই। আমি মসজিদের খতিব, আমার হাসনাবাদ হাউজিংয়ে 4 থেকে 5,000 মুসল্লি প্রত্যেক জুমাতে হয় আমার। তো খুব মনোযোগ দিয়ে মুসল্লিরা অনেক সময় এসে আমার কাছে আবদার করে যে হুজুর আমার ছেলের বিয়ে হয় না, ব্যবসা ভালো হয় না, এটা সেটা স্লিপ দেয়। তা আমি এটা কাগজে সুন্দর করে দোয়ার আগে লিখি, ঢাকা তো লিখতে হয়, তো সুন্দর করে লেখা এই আমি কে কোন দোয়া কোন বিষয়ের দোয়া এটা লিখে সুন্দর করে রেখে দিই সাইডে, যাই নামাজের নিচে। আবার কিছু হাদিয়া করেও দেয়, কেউ দেয় কেউ দেয় না। যে দেয় তার জন্য দোয়া করি, যে দেয় না তার লাগেও করি। আর কন্যা যে হুজুর টিয়া পেয়ে দোয়া করতেছে না, দোয়া করি। তো মনোযোগ দেন। আমার কাছে অনেকে এসে দোয়া চাইছে যে হুজুর আমার 10 বছরের বাচ্চা কাচ্চা হয় না, আপনি একটু দোয়া করেন যাতে আল্লাহ আমার একটা সন্তান দেয়। আচ্ছা, সন্তান কি আমি দিব না আল্লাহ দিবে? তাহলে আমার কাছে দোয়া চাওয়াটা কি তার অপরাধ? তো আমাদের অনেক জাকের ভাইদের ব্যবসা, বিদেশ যাত্রা, মামলা মোকদ্দমা, মেয়ের বিয়ে হয় না, বাচ্চা কাচ্চা হয় না, ক্যান্সার রোগ, ওষুধে ভালো হয় না, ডাক্তারের চিকিৎসা করে কিন্তু নিরাময় হয় না। এই বিপদে পড়ে হুজুর কেবলার সামনে যাইয়া হুজুরের কাছে নালিশ দিতে, হুজুর আমার এই সমস্যা, আমার এই প্রবলেম, আমার বাচ্চা কাচ্চা হয় না, হুজুরের কাছে আসছি। হুজুর একটা সমাধান দিতেন, একটা ওষুধের নাম বলতেন, ডাক্তারের কথা বলতেন, বা বলতেন বাবা যায় ইবাদত করেন না, একটু খেদমত করেন, অপেক্ষা করেন। এই একটা সমাধান হুজুর কেবলার কাছ থেকে দিয়ে দিত। অনেকবার না বুঝে সারা দেশে খালি প্রচার করছে, এরা আল্লাহর কাছে না চায়, খালি খাজা বাবার কাছে চায়। কি কথা কন না? এগুলো অনেকে বলছে, বুঝে বলুক না বুঝে বলুক, আমার ভাইদের বুঝের ভুল হইতে পারে, তো কটাক্ষ না, কটাক্ষ করা যাবে না। আমার ভাইদের বুঝের ভুল হইতে পারে, তাদের রাগ করা যাবে না। কি কথা ঠিক কিনা? রাগ করা যাবে না, বুঝের ভুল হইতে পারে। তো অনেকে হয়তো বুঝেও বলছে, না বুঝে বলছে, এটা তাদের ইচ্ছা। না বুঝে বললে আমার ভাইদের জন্য সাধুবাদ, যে বুঝার চেষ্টা করবেন। তা আমার কাছে আইসে প্রত্যেক জুমাতেই মানুষকে হুজুর এইটা সমস্যা, এইটা সমস্যা। তাহলে মানুষকে আমার কাছে চায় না আল্লাহর কাছে চায়? আল্লাহর কাছেই চায়, কিন্তু আমার কাছে বলতেছে হুজুর আপনি দোয়া করেন। তো আমরা হুজুর কেবলার কাছে বিপদে আপদে মুসিবতে পড়িয়া যাই নালিশ দিতাম, হুজুর আমার এই সমস্যা, আমার এই প্রবলেম, আমার এইটাই সমস্যা, এইটাই সমস্যা, হুজুর এর এই সমস্যা। হুজুর এক একজনের এক একটা সমাধান বাতলাই দিতে। সুবহানাল্লাহ বলা যাবে না? আমাদের ওই যে দরবার শরীফে হোমিওপ্যাথিক ডাক্তার সাহেবের নাম কি? হুমায়ুন ডাক্তার। বাসা আছে না? হুমায়ুন ডাক্তার কি বাসা আছে কিনা বুঝতে মারা গেছে? ডাক্তার সাহেব মনে মারা গেছে, হুমায়ুন ডাক্তার। একদিন আমাকে বলতেছে ছোট এদিকে, তখন মাদ্রাসায় বলি, শোনো এদিকে আসো, তোমরা তো আমরা ছোট ভাই, তো তোমার একটা ঘটনা শোনাই। বললো কি ঘটনা ডাক্তার সাহেব বলেন তো? বলতেছে একদিন এক রুগী এসে ছেলেরা তার বাবারে ধরে নিয়েছে। এই লোকটা আপনার ওই
মানে মুমূর্ষ, ডাক্তার বলছে সে 7 দিন বাঁচবে, ভালো মন্দ খাও, এই বাঁচবে না। হয়তো কিডনি লিভারে এই সমস্যা। আমার শ্বশুর আব্বা কয়েকদিন আগে কিডনির রোগে মারা গেছে। তো কিডনির একটা পজিশন আসলে, এমন একটা পজিশন আসে যে তার আর বাঁচানো যায় না, কোনো ডাক্তার ওষুধ দিয়ে কুলানো যায় না। তো তার কিডনি লিভার দোনোটাই নষ্ট। তো ওনার ধরে নিয়ে আসছে। তো উনি ডাক্তার সাহেব আমাকে বলতেছে, শোনো, ধরে নিয়ে আসার পরে তার ছেলেরা হুজরা শিবের সামনে নিয়ে এসে সারেং সাপ তখন ছিল ফরাদ ভাইয়ের আব্বা। সারেং সাপ ছিল, সারেং সাপ বলতেছে, হুজুর এই একটা লোক না নিয়ে আসছি, খুব অসুস্থ, কিডনি নষ্ট হয়ে গেছে, ডাক্তার বলছে 7 দিন হয়ে গেছে। তো হুজুরকে একটা ধমক দিছিলেন, বাবা মরা মানুষ নিয়ে আসছেন, মরা মানুষ নিয়ে আসছে। তখন ওই ছেলেরা সাথে ছিল, ছেলেরা কান্দি দিয়ে বলতেছে, হুজুর আমাদের আব্বা মারা গেলে আমরা খুব অসহায়ের মধ্যে পড়েছি, তো হুজুরের কাছে আসছি, হুজুর যাতে একটু দোয়া করে দেন। তাদের ভাষায়, তাদের কথায় তারা বলছে। তো হুজুর কেবলা ডাক্তার সামনে ডাক দিয়ে বলেন, বাবা ওনাকে 7 দিনের 7 ডোজ একটা ওষুধের নাম বলে দিলেন, বাবা এগুলো ওনাকে দিয়ে দেন। ডাক্তার সাহেব আমাকে বলতেছে কি, বাবা ভাই আমি এই চেম্বারে বসা ছিলাম, তখন ওই চেম্বার ওইখানে, বলে আমি বসা, আমি তার 7 ডোজ, হুজুর যে ওষুধটা দিতে বলছে যেইভাবে আমি সেইভাবেই দিচ্ছি। দেওয়ার পরে লোকটা চলে গেছে, নিয়ে গেছে তারে। ঠিক 7 দিন পরে 8 দিনের দিন লোকটা আমার চেম্বারের সামনে হাইটে যাইতেছে। সুবহানাল্লাহ বলবেন না? একসাথে বলেন আল্লাহু আকবার। শেফা করে কে? না, জোরে বলতো। উসিলা আসেনি? আসেনি উসিলা? এত ওষুধ খাওয়াইলো কিন্তু কাজ হলো না, কিন্তু আল্লাহর ওলি বলে দেওয়াতে কাজ হলো, কারণ আল্লাহর কাছে উনি পছন্দনীয় ব্যক্তি। কথা ঠিক কিনা? আমি বললে হয়তো না, কিন্তু হুজুর বলাতে হয়েছে, কারণ উনি আল্লাহর কাছে পছন্দনীয়। তো খুব মনোযোগ দিয়ে হাইটে যাইতেছে। তা আমি তোর ডাক দিয়ে বললাম, ভাইজান দাঁড়ান দাঁড়ান, সময় নাই, আগে হুজুর কেবলার কাছে যাইতে হবে। আমি পিছন পিছন গেলাম, যাই সে হুজুর কেবলার কাছে বসলো, হুজুরের কাছে কথা বললো, হুজুর কথাবার্তা বললেন, তারপরে খানা খাওয়াইলেন। হুজুর বললেন, বাবা যান খানা টানা খান। সে লোকটা খাইয়ে দিয়ে এসে পরে এসেছে আমার চেম্বারে, এসে গল্প টল্প করিয়া সময় টময় কাটে, পরে সে কয়েকদিন থাইকে পরে বাড়ি গেল। এগুলো তো বাস্তব, এগুলো শিরিক না, এগুলো বেদাত না। একটা মুসিবতে পড়লে মানুষ ডাক্তারের কাছে যাবে, বিপদে পড়লে পুলিশের কাছে যাবে, টাকার দরকার হলে প্রতিবেশীর কাছে যাবে, খাবারের দরকার হলে ভিক্ষুক আপনার কাছে চাবে। কি বাবা, কথা ঠিক কিনা? ভিক্ষুক তো চাবে, বাবা দয়া করে কিছু দেয়। এটা ভিক্ষা, শিরিক না, এটা চাবে। প্রকৃত দেওয়ার মালিক একসাথে বলেন কে? সন্দেহ সন্দেহ নাই। ওয়াজ লম্বা আর করব না। যোগ শ্রেষ্ঠ মহাবলী আমার খাজা মাওলানা, এক নজর দেখলে যারে দিলের জ্বালা থাকে না।